নমস্কার বন্ধুরা, কুকুই তন্নেসায় আপনাদের সবাইকে স্বাগত। দোকান থেকে আমরা খাবার অনেকেই কিনে খাই, আর তার মধ্যে মোগলাই পরোটাও পড়ে। মোগলাই পরোটার সাথে যে আলুর তরকারিটা বানানো হয় সেটাও কিন্তু দারুণ টেস্টি হয়। আজকে দুটো রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর এইভাবে মোগলাই পরোটা বাড়িতে তৈরি করলে সেটা টেস্টি তো হবে, সাথে হেলদিও হবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের দুটো রেসিপি। মোগলাই পরোটার জন্য একটা পুর তৈরি করতে হয়, সেটা পরে তৈরি করে দেখাচ্ছি। তার আগে আমি তৈরি করে নেবো আলুর তরকারি। এখানে সাদা তেলের মধ্যে গোটা জিরে দিলাম, আর দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে বড় বড় টুকরো করে কেটে রেখে সেই আলুটাকে জিরে আর তেলের মধ্যে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন, সাথে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। পেঁয়াজ আদা রসুন বাটা কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এই আলুর তরকারিটাতে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেলে এইভাবে অল্প অল্প জল দিয়েই আলুগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবেন। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে পুরোপুরি সেদ্ধ করতে হবে। সেদ্ধ করে নেওয়ার পরেই হয়ে যাবে না, এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো, তবেই কিন্তু তরকারিটার স্বাদ বেশ দোকানের মতো টেস্টি তৈরি হবে। আলু দেখুন এখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামাবার আগে এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো, আমচুর পাউডার বা চাট মশলা দেবেন, সাথে দিয়ে দেবেন 1 চামচ মতো টমেটো সস। ভালো করে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন। আর এই আলুর তরকারিটা আপনারা মোগলাই পরোটা কেন, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারেন, খেতে দারুণ টেস্টি লাগে। চলুন এবার তৈরি করে নিই মোগলাই পরোটা। তার জন্য 2 বাটি মতো এখানে আমি দিলাম ময়দা, ময়দার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সাথে অবশ্যই এখানে চিনি দেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 2 চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে আবার মিশাতে হবে। আর সাদা তেল দেওয়ার কারণে এখানে মোগলাই পরোটাগুলো বেশ ভালো ক্রিস্পি তৈরি হবে। তেলটা একটু বেশি পরিমাণেই দেবেন আর ভালো করে মিশিয়ে নেবেন। তারপর হাতের মধ্যে তুলে মুঠোর মধ্যে এভাবে ডালা করে পাকিয়ে দেখবেন। যদি দেখেন মুঠোর মধ্যে এটা জমাট বেঁধে যাচ্ছে, তাহলে বুঝবেন ময়ানটা পরিমাণ ঠিক আছে। এবার এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো জল। অল্প অল্প জল দিয়ে এখানে একটা ডো তৈরি করে নেব। ঠিক যেমন লুচি পরোটার জন্য ডো তৈরি করা হয়, ঠিক তেমনই ময়ানের পরিমাণ অবশ্যই একটু বেশি দেবেন, আর এখানে চিনি অবশ্যই মেশাবেন। এবারে এইভাবে টেনে টেনে এটাকে একটু বাড়িয়ে নিতে হবে। চারদিক থেকে বাড়িয়ে নেওয়ার পর আবার মিশিয়ে নিয়ে এইভাবে খুব ভালো করে থেসে থেসে এখানে ময়দাটাকে মেখে নিতে হবে। যত ভালো করে মাখতে পারবেন ততই কিন্তু মোগলাই পরোটাটা ক্রিস্পি আর নরম তৈরি হবে। এবারে ঢাকা দিয়ে রাখার আগে অল্প একটু তেল নিয়ে আবার ভালো করে ময়দার মধ্যে মাখিয়ে নিলাম। তারপর আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো। ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখবো, ততক্ষণে বাকি কাজগুলো সেরে ফেলি। এবার আমি তৈরি করে নেব মোগলাই পরোটার জন্য পুরটা। তার জন্য কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিলাম আর গোটা জিরে দিলাম। 2 চামচ মতো এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সাথে দিলাম আদা আর রসুন বাটা। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আরও কিছু গুঁড়ো মশলা মেশাবো। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম ঝাল অনুসারে। ভালো করে নাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলোকেও মিশিয়ে নিলাম। একদম শুকনো শুকনো হয়ে এসেছে, আর এই পুরটা এরকম শুকনো শুকনো করেই তৈরি করতে হবে। মোগলাই পরোটার ভেতরে দেখবেন একটা দারুণ টেস্টি পুর থাকে, তার জন্য এখানে ব্রেড ক্রাম্বস লাগবে। এখানে 1 বাটি মতো ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে এই মশলার সাথে এইভাবে ভেজে নিতে হবে। জল কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না, লো আছে খুব ভালো করে ব্রেড ক্রাম্বসটাকে মশলার সাথে ভেজে নিলাম। কালারটা যখন এইরকম হয়ে আসবে তখন এটাকে এক সাইডে সরিয়ে রাখবেন ঠান্ডা হওয়ার জন্য। এবারে চলুন, লাগবে আমাদের ডিম। আমি এখানে 2টো ডিম নিয়েছি। ডিমগুলোকে ফাটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাতে হবে। মোগলাই পরোটা বানানো যেমন ঝামেলা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দোকান থেকে তো মাঝে মাঝে কিনে খাওয়া হয়, তবে বাড়িতে তৈরি করে খেলে তার স্বাদ কিন্তু বেশি ভালো হয়। এবারে অনেকটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ, নিজের ঝাল অনুসারে কাঁচা লঙ্কা, অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে ডিমের সাথে সব উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। এবারে ভেজে রাখা সেই ব্রেড ক্রাম্বসটার মধ্যে দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে মোগলাই পরোটার ভেতরের যে পুরটা থাকে সেইটা। পুরটা এইভাবে তৈরি করে নেবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয় মোগলাই পরোটাগুলো। পুরটাকে একদম ঘনভাবে তৈরি করতে হবে, এর মধ্যে কিন্তু কোনো জল দেবেন না। একদম দেখুন এখানে জমাট মতো পুরটা তৈরি হয়েছে। এবারে ময়দার ডো থেকে লেচি বানিয়ে নিতে হবে। লেচি বানানোর আগে ময়দাটাকে আরেকবার ভালো করে হাত দিয়ে থেসে নেব। এভাবে টেনে টেনে একটাকে বাড়িয়ে নিতে হবে। তারপর আবার একইভাবে ফোল্ড করে করে ময়দাটাকে আরও 5-6 মিনিট মতো মেখে নেব। এতে কিন্তু পরোটাগুলো খুবই ভালো তৈরি হবে।
দেখুন ঠিক এইভাবে আপনারাও তৈরি করে নেবেন। এটাও থেকে বড় বড় আকারে 4টে লেচিতে কেটে নিয়েছি। এবারে আমি এগুলোকে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলতে পারবেন ততই ভালো হবে। দোকানের বাসনপত্রগুলো বেশ বড় বড় থাকে, সেই জন্য সেইভাবেই তৈরি করায়, তবে বাড়িতে যেরকম বাসনপত্র থাকে সেই অনুপাতে আমাদের এখানে তৈরি করে নিতে হবে। আমি একটা বড় রুটি বানিয়ে নিলাম, তার মধ্যে এবার বেশ অনেকটা পরিমাণে পুর ভরে নেব। পুরটা দেখুন একদম ঘন আর জমাট তৈরি করেছি। পুরটাকে অবশ্যই এভাবে তৈরি করবেন। আর এই পুরটা দিয়ে মোগলাই পরোটা বানালে সেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। বেশ অনেকটা পরিমাণে পুর ভরে নিয়ে তারপর চারদিক থেকে সেটাকে ফোল্ড করে মুড়ে দিতে হবে। ভালো করে মুড়বেন যাতে খুলে না যায়, খুলে গেলে পুরটা ভাজার সময় বেরিয়ে আসতে পারে। এভাবে 2 কোণা আগে মুড়ে নিলাম, তারপরে নিচে ওপরে 2 কোণাটাও মুড়ে দিতে হবে। মুড়ে দেওয়ার পর এটাকে আর বেলার প্রয়োজন নেই, হাত দিয়ে চেপে চেপে এভাবে একটু বাড়িয়ে নেবেন। যতটা সম্ভব এভাবে পাতলা করে নেবেন, তাহলে কিন্তু পরোটাটা ভালো করে ভাজা যাবে আর ভেতরটাও কাঁচা থাকবে না। দেখুন আমি হাত দিয়ে এইভাবে একটু পরোটাটাকে বড় করে বেলে নিলাম। এবারে চলুন 2 পদ্ধতিতে মানে আপনারা এটাকে ভেজে নিতে পারেন। কম তেলেও ভাজতে পারেন বা বেশি তেল দিয়েও ভাজতে পারেন। দোকানে বানালে তো প্রচুর তেল থাকে, বাড়িতে তৈরি করলে সেটা হেলদিভাবে তৈরি করা যায়। তার জন্য প্রথমে একটা পরোটা তাওয়ার মধ্যে নিলাম, প্রথমে সেঁকে নিয়েছি ভালো করে, তারপর অল্প অল্প তেল দিয়ে এটাকে বেশ ভালো করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। দেখুন চিনি দেওয়ার কারণে এটার মধ্যে একটা সুন্দর কালার চলে আসে। যেমন তেল প্রয়োজন হবে সেইভাবে আপনারা উল্টে পাল্টে এটাকে লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। বেশি আঁচে ভাজলে ওপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। এইভাবে আপনারা ভেজে নিতে পারেন। প্রথমে সেঁকে নিয়ে তারপর অল্প তেল দিয়ে এটা ভাজা হয়ে যায়, তাহলে সেটা হেলদি হয়। বা আপনারা যদি চান তো একদম ছাঁকা তেলে যেমন দোকানে ভাজা হয় সেইভাবেও এখানে ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে একটু তেলটা বেশি লাগবে। প্রথমে বেশ অনেকটা তেল দিয়ে তারপরে একইভাবে পরোটাগুলোকে তৈরি করে নিতে হবে। তারপর তেলের মধ্যেই পরোটাটাকে ভাজতে হবে। এখানে আমি আগে সেঁকে নিলাম না, এইভাবেও আপনারা তৈরি করতে পারেন, তবে এই ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি খাওয়া হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেই এভাবে উল্টে পাল্টে বেশ ভালো করে পরোটাটাকে ভাজতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে খুব ভালো করে পরোটাগুলোকে ভাজতে হবে। আর এভাবে একটু একটু তেল নিয়ে পরোটাটাকে দেখুন ওপর থেকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। পরোটা দেখুন এখানে বেশ অনেকটা ফুলে গেছে, দেখুন আর সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। যতটা সম্ভব তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে, তারপরে গরম গরম পরোটাগুলো খেতে হবে। আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কতটা সলিডভাবে তৈরি হয়েছে, মানে পরোটাটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আর এটা বাড়িতে বানানো মনেই হবে না, মনে হবে দোকান থেকে কিনে এনেছেন। একটা ছুরির সাহায্যে এইভাবে 2 টুকরো করে নিলাম। দেখুন ভেতরটা পুরো পুরে ঠাসা আর খেতে দারুণ টেস্টি। আর মোগলাই পরোটার সাথে দোকানে দেখবেন স্যালাড আর টমেটো সস দেওয়া হয়, আমিও তাই বাড়িতে সেগুলোও নিয়ে নিয়েছি। স্যালাড আগে কেটে রেখেছিলাম, তার সাথে নিলাম টমেটো সস। আর আলুর তরকারিটা দেখুন একদম ঘনভাবে জমে গেছে। মাখা মাখা এই আলুর তরকারিটা লুচির সাথেও খেতে কিন্তু দারুণ লাগে, বানিয়ে দেখতে পারেন। এবারে তুলে নিলাম মোগলাই পরোটা। এইরকম মোগলাই পরোটা দেখে যদি কারো জিভে জল চলে আসে তাহলে আর দেরি করবেন না, ঝটপট বানিয়ে নিন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর বাড়ির সকলের খুব ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।